আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তারেক বলছি। জি আমি একটু আয়েশা পাঁচটা আসিয়ার জি আসিয়ার শরীর কেমন আছে এখন? ভালো না, রক্ত ব্লাড দিচ্ছে, হ্যাঁ, ব্লাড দিচ্ছে। আচ্ছা 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 আচ্ছা। তো আমি আমাদের ওখানে যারা নেতা কর্মী বেশ কিছু নয়ন আছে, ওদেরকে আমি বলেছি আমাদের মাগুরায় যারা নেতা কর্মী আছে তাদেরকে আমি বলেছি যে তারা আমার পাশে থাকবে, তারা আসিয়ার পাশে থাকবে যাতে আসিয়া ন্যায় বিচার হয়। জি আসিয়ার সাথে যারা অন্যায় করেছে তারা যাতে শাস্তি পায়। জি এর জন্য আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব, যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব যাতে দেশের আইন অনুযায়ী আপনারা যাতে সঠিক বিচার জি করতে পারেন। জি এবং একই সাথে আমি নয়নকে বলেছি যে আসিয়ার জন্য চিকিৎসার জন্য যেসব ব্যবস্থা নেওয়া সম্ভব সেই সব ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করবো আমাদের দলের অবস্থান থেকে। না, ওই ওই নয়ন ভাই খুব করেছে আমার জন্য। আমার যে খোলাফান আছে আমরা সারা রাত যাবে, আমার জনের যা লাগে সব দিচ্ছে। মানে ওনার নির্দেশে করেছি। আপনার কাছে একটু কাবদার, যেমন ছোট বলি আপনি যদি দেখতেন ওই বুকগুলো কি করেছে, তাহলে আপনার কেন দায়িত্ব যে ওরা কি জঘন্য খারাপ করেছে আমার মনে শুনে আপনার কাছে এইটুকু অনুরোধ যে আমার শাস্তি তো দেবেনি, আর আমার দিকে মনে ক্ষতি করেছে ওরা একদিন আপনার কাছে আব্বর চাই একদিন সব দিলাম আমি। আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করবো যাতে আসিয়া ন্যায় বিচার দেশে প্রতিষ্ঠা থাকবে। আপনি চিন্তা করবেন না, আসিয়ার চিকিৎসার জন্য যা কিছু প্রয়োজন আপনি যদি কিছু মনে করেন আমাদেরকে জানাবেন। এতে নিয়ে টেনশন করবেন না। ভাই আসবে আমার সাথে। আমাদের লোকজন সবাই নেতারা আপনার পাশে আসিয়ার পাশে তারা থাকবে। জি আছে ভাই, নয়ন ভাই, আপনি নয়ন ভাই আছে, আপনি আছেন, আপনি তো সব দেখতেন, তারপরে আমার দেখতে কি দেয়। আর আমরা দোয়া করি ইনশাআল্লাহ আসিয়া যাতে দ্রুত সুস্থ হয়। আমি তো এই দোয়াই করি যাতে আমার বইটা বুঝি ফেরত আসে। ইনশাআল্লাহ টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। দেখতেছি তুমি আচ্ছা আচ্ছা আর দোয়া করবেন আমার মুসলিম। ইনশাআল্লাহ দোয়া করি ভালো হবে। আসসালামু আলাইকুম। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আচ্ছা, কি বিষয়ে একটু বলেন তো, এবং কবে ঘটনা, কোন জায়গা থেকে মনি ঘটনা? ধরেন আজকে গত শনিবারের দিনের পর আপার সাথে মনের মাওয়াই বাড়ি একটু আইসে, জোরে বলেন। দুলাভাই বাড়ি আইসে, দুলাভাই বাড়ি আলি দুলাভাই বাড়ি কোথায়? নিজ নন্দন দুলাভাইয়ের নাম কি? সজীব। সজীব। জি ওর বাবার নাম? হিটু। আচ্ছা। তা আলিপর আজকে সকালে এমনিও আমার বড় মনি এই 4 মাস বিয়ে হয়েছে, 3 মাস বেশ ভালোই গেছে। তারপরে একদিন হঠাৎ করে কইছে কি আমু আমার ভয় করতে কইছে মা আমি বাইরে দিছি ঘরে আলো জ্বালাই কিন্তু হাসি দিয়ে যে আলো নিভিয়ে গেছে, পর আমার পিছনটা জড়া ধরছে। আমি বলছি অনেক সময় অনেক কিছু হয়, এত সজীব বউ থাকতে পারে, তা এরকম কিছু না। তারপর মিয়া অনেক ভয় পায়, এবার অনেক বুঝো টুজো মনিরে পাঠাইছে, তাই মনিরে সাথে দিছে, খালি ভয় পায়। তা ধরুন একটা মেয়ে বিয়ে দেখতেই চায় না যে আবার ঘরে আনবো, আমরা হলাম গরিব মানুষ, তাই মনিরে দিছি সাথে। কিন্তু আজকালকে আমার মনির আসার কথা, আমার মনিরে একা ভয় পাই বলে আমি পাঠাইনি। আজকে 11টার দিক ফোন দিয়েছে, ওর মা ওই ফোন দিয়েছে যে মনি এলো অসুস্থ, আসানতে একটু কি হয়েছে। আমি যা বাড়ি পার গেছি শুনি যে হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতালে যাই দেখে আমার মনি এইরকম। তারপরে ওর মা ওই ভর্তি করে তুই বলাইছে আর নেই। হসপিটাল কোন হসপিটালে? মাগুরায়? সদরে। মাগুরা সদরে। জি। মানে এই বাচ্চাটার যে বিষয়টা আপনারা কার দোষারোপ করতেছেন? দোষারোপ মনির শ্বশুরও করবো, মনির বোনারও করবো। শ্বশুরের নাম কি? হিটু। আর হলে ওনার আমার বোন জামার নাম হলো সজীব। সজীব। জি। এই যে যে ধর্ষণের যে ইয়েটা, আমার এটা মনি বড় মাইয়া কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে ওই খালি পড়ে রয়েছে, কিন্তু আমি ঘুমাইছি, আমি টের পাইনি। এই জঘন্য কাজটা কে করতে পারে? জঘন্য কাজ যে কাছে ছিল সেই করছে, বোনাই। বনাই। জি। এই বনের নামটা কি? সজীব। সজীব। জি। তার বিচার চান? জি। আচ্ছা। কেন তো না বললো,
তো সে আবার লোক না যে ডেয়ে রাখবো কিংবা মানুষের মধ্যে কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে এরকম কাজ করে। কারণ আপনারও তো বাচ্চা কাচ্চা আসুক নেই, আমার যে কল দিয়ে বেটে যাচ্ছে সে আদিম রোজাতে এই অবস্থা দেখছি। কত কষ্ট করে মনি মানুষ করেছি জানেন। আমি গরিব মানুষ, আমি ছোট মাই বিয়ে দিছি, ওই মনির আব্বুর মাথায় সমস্যা নিয়ে মানুষের মনে বেলায় ছোট মানুষ বিয়ে দিছি। বড় মনির বয়স বেশি না, 14 বছর বয়স। তো ও কি বলতে পারছে? ও কি বলছে? ওই তো আমার কোথায় নেই, হুঁশি নেই, হুঁশি নেই, যেভাবে রয়েছে সেইভাবে। ছিল না, হ্যাঁ। এবং ব্লেড মানে আমার কাছে ব্লেডের মতো মনে হচ্ছে একটা শার্প একটা কিছু ব্লেড টাইপের, এটা ছুরি না। যেভাবে স্ক্র্যাচ করা হয়েছে, যেভাবে পেরিনিয়ামে যদি না আমি শোনা উচিত যে যদি কেউ যদি মানে পেনিট্রেশনও করতে চায় তাহলে তো ওটা ছেঁড়া বেড়া হয়ে যাবে, ছেঁড়া বেড়া কিছু ছিল না। আর যদি আপনার মানে ও যদি পেনিট্রেশন কেটে করতে চায়, অনেক সময় অনেক মানে এরকম দেখা যায় অ্যাবিউজ লোকজন থাকে তারা পড়ে, তো অ্যাবিউসিভ লোকজন, তখন ওর কিন্তু এই মিড লাইনে এরকম ইয়া থাকবে, কিন্তু ওর ইন্ট্রয়টাস থেকে যেখানে পেনিট্রেশনটা করবে তার থেকে ওপেনিং থেকে অনেক দূরে মানে একটু অ্যাওয়ে ছিল ওই কাটাটা। একটা 1 সেন্টিমিটার মানে লেন্থ ছিল, একটা 5 o'clock পজিশনে যদি আমরা ওইভাবে ক্লক ওয়াইজ ধরি, এবং ডেপথটা 5 সেন্টিমিটার ছিল। এবং স্ক্র্যাচ মার্কগুলো জাস্ট হলো মানে একদম খুব গুছায়া একদম দুইটা একদম অ্যারিওলা, ব্রেস্টের যে অ্যারিওলা বরাবরই ওরকম স্ক্র্যাচ করা দুইটা ব্রেস্টে। আর হলো যে আমি তো তখন মানে আমি কোনো ছেঁড়া বেড়া কিছু পাইনি। আমি জাস্ট না ম্যাডাম, আমার মনে হইতেছে কি এখানে না একটু মানে ইনভেস্টিগেশনটা ভালো হওয়া উচিত, শক্ত হওয়া উচিত। আসলে এখানে আসলে ঘটনাটা কি, কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে মেইন হচ্ছে ওকে স্ট্র্যাঙ্গুলেশন করা হয়েছে, ওই জন্য ওর অক্সিজেন সাপ্লাই কমে গিয়ে ও কিন্তু অচেতন হয়ে গেছে। হ্যাঁ, তারপরে রেপের কারণে তার অবস্থা এরকম হয় নাই। রেপের কারণে যে ব্লিডিং হয়ে শকে চলে যায়, আগে আমরা যেরকম পেশেন্ট পেয়েছি যে রেপের কারণে অজ্ঞান হয়ে গেছে, এটা হচ্ছে রেপ করার পরে যেহেতু সে দেখে ফেলেছে তো তো বলে দিতে নামটা বাচ্চা নাম যত বলতে না পারে তাকে মেরে ফেলেছে, সেটা তো বুঝতে পারলাম। এটা কি ওর এখন যে কন্ডিশন, এটা হচ্ছে ওকে যে মেরে ফেলে গলা চিপে ধরেছে, ওইটার জন্য কিন্তু তার গ্লাসগো কমায় ছিল এত ইয়েছে, মানে সে কমায় জন্য না বাপে ওখানে আর এইগুলো এত খারাপ হতো না, মানে ওকে বেঁচে থাকতে পারে। এখন যে আমরা ভাবতেছি মেরে যে মারা যেতে পারে, সেটা হচ্ছে আসলে গলা চিপে কথা থেকে আমি একটু কনফিউজ হচ্ছিলাম যে আপনি এই প্রশ্নটা করছেন কিনা যে দ্য চাইল্ড has not been raped but has been strangulated, এরকম কিছু বলার চেষ্টা করছেন যে রেপ হয়নি, সে হয়তো করতে চাইছে বা ওইভাবে কিন্তু করতে পারে, হয়তো কোনোভাবে ধরা পড়ছে বা কিছু একটা। ও মেইনলি ও খারাপ হয়েছে ওর ইয়াদের, ওর অনেক ব্লিডিং আছে আমাদের কাছে। না আমরা তো ওগুলো এখন দিচ্ছি, ওই জন্যই বলতেছি ইনভেস্টিগেশনটা হওয়া উচিত। আমি একটা কথা বলি, অ্যাকচুয়াল রেপ হয়েছে কি হয়নি সেটা না হয় ইনভেস্টিগেশন, কিন্তু নির্যাতন হয়েছে, যৌন নির্যাতন হয়েছে। Isn't that enough? That is enough. So therefore, attorney, assistant attorney, এটা হচ্ছে রেপ করার পরে যেহেতু সে দেখে ফেলেছে তো তো বলে দিতে নামটা বাচ্চা নাম যত বলতে না পারে তাকে মেরে ফেলেছে, সেটা তো বুঝতে পারলাম। এটা কি ওর এখন যে কন্ডিশন, এটা হচ্ছে ওকে যে মেরে ফেলে গলা চিপে ধরেছে, ওইটার জন্য কিন্তু তার গ্লাসগো কমায় ছিল এত ইয়েছে, মানে সে কমায় জন্য না বাপে ওখানে আর এইগুলো এত খারাপ হতো না, মানে ওকে বেঁচে থাকতে পারে। এখন যে আমরা ভাবতেছি মেরে যে মারা যেতে পারে, সেটা হচ্ছে আসলে গলা চিপে কথা থেকে আমি একটু কনফিউজ হচ্ছিলাম যে আপনি এই প্রশ্নটা করছেন কিনা যে দ্য চাইল্ড has not been raped but has been strangulated, এরকম কিছু বলার চেষ্টা করছেন যে রেপ হয়নি, সে হয়তো করতে চাইছে বা ওইভাবে কিন্তু করতে পারে, হয়তো কোনোভাবে ধরা পড়ছে বা কিছু একটা। ও মেইনলি ও খারাপ হয়েছে ওর ইয়াদের, ওর অনেক ব্লিডিং আছে আমাদের কাছে। না আমরা তো ওগুলো এখন দিচ্ছি, ওই জন্যই বলতেছি ইনভেস্টিগেশনটা হওয়া উচিত। আমি একটা কথা বলি, অ্যাকচুয়াল রেপ হয়েছে কি হয়নি সেটা না হয় ইনভেস্টিগেশন, কিন্তু নির্যাতন হয়েছে, যৌন নির্যাতন হয়েছে। Isn't that enough? That is enough.
So therefore, attorney, assistant attorney এটা বলেন। এটা এটা আমি বলতে পারি যে এটা জামিন হবে না, এটা কনফার্ম। হাইকোর্টেও জামিন হবে না, এটা আমরা থাকবো এটা শুধু জামিন হবে এটা, না, এবং এটা শাস্তিটাও বহাল থাকবে। হাইকোর্টে সেটাও রাষ্ট্র দেখবে, অ্যাটর্নি অফিস দেখবে, হাইকোর্ট থেকেও সে খালাস পাবে না। বাট মেক শিওর করতে হবে প্রপার ইনভেস্টিগেশন। আমরা আর কোনো আসিয়া চাই না ম্যাম, প্লিজ। ম্যাম, এটা কিন্তু আমরা অহরহ দেখছি যে এরকম কেসগুলো যত লেন্দি হয়েছে সেখানে নতুন নতুন যোগমাত্রা যুক্ত হয়েছে, দিন শেষে ওটার কোনো বিচার হয় না। সাকসেসফুল বিচার হয়। So এটা আমরা দেখে আসছি এবং আমরা এটাকে আর ট্রাস্ট করি না। প্রশাসন বিচারের কার্যকলাপগুলো আমাদেরকে লেন্দি একটা প্রসেস ধরায় দিয়ে 6 মাস পরে তাকে জনসম্মুখে গোজামিল দিয়ে দেয় প্রশাসন। আমি সমাজকর্মীদের সাথে একমত। না হলে তাহলে তো কোরআনের একটা লোক এর আগে এর আগে 2-3টা এরকম ঘটনা করে। তার অ্যালিগেশন আছে তো। হ্যাঁ। আইনের প্রয়োগটা যদি ভালোভাবে থাকতো তাহলে এরকম স্কোপটা আর হতো না। এবং ম্যাডাম একটা জিনিস, এই জানতো না কেউ। হ্যাঁ, এরকম আরো ঘটনা 24 ঘন্টার ভিতরে আরো 2-3টা ঘটে গেছে, নিউজ দেখতেছে। সাকসেসফুলি প্রমাণ করলে যে সে সে রেপিস্ট না, সে কালপারিট না, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা মেয়ে ভাবে মারা যাবে, দিন শেষে আবার সুযোগ পাবে। হয়ে গেছে তো 24 ঘন্টায় আরো 2-4টা নিউজে দেখলাম একই ঘটনা। এখন আমাদের আইন এবং বিচারিক কার্যক্রমটা এমন, আমাদের যদি সেই বিশ্বাসটা থাকতো আমরা 7 দিন কেন 6 মাসও সময় দিতে চাই। ম্যাডাম, আপনার একটা জিনিস করার আছে। জীবন না, না, একদম ফাঁসি দিতে হবে। ম্যাডাম, আপনার একটা জিনিস করার আছে। পাবলিকলি ফাঁসি পরে হাইকোর্ট দিয়ে সব চলে আসে। ভিত্তিতে বাঁচার কোনো অধিকার নেই। অবশ্যই আমরা চাই না। আমরা মানবিকতা দেখাতে চাই না। ম্যাডাম, আপনার একটা জিনিস, আমার এত কিছুর পর আপনি যা অন্যদের কাছে বারবার বলতেছিলেন যে আমার কি করণীয় আছে, আপনার একটা জিনিস করণীয় আছে যে আপনারা যেহেতু সংস্কারের কাজগুলো করতেছেন, এইখানে দ্রুত বিচারের ভিতরে যেমন 7 দিন, 15 দিন বা 21 দিন টাইমের ভিতরে যেন এই ধর্ষণ মামলাগুলোর বিচার কার্যক্রম শেষ হয়, সেই জিনিসটা সংস্কার করা উচিত। আমার মনে হয়েছে এটা আইন করা উচিত। আইন কিন্তু থাকে সংযুক্ত, দণ্ড কিন্তু কার্যকর হয় না, এ পর্যন্ত কার্যকর দেখি না। আইন থাকে, আইনের প্রয়োগ থাকে। আমরা ওইগুলো চাই না, আমরা চাই একদম জনসম্মুখে ডিরেক্ট একটা দৃষ্টান্ত তৈরি করবো যাতে ভবিষ্যতে কেউ না হয়। আপনাকে ধন্যবাদ, আপনি বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছেন। এটা বিভ্রান্তি সৃষ্টি এবং শোনেন, আপনারা যেহেতু সোশ্যাল ওয়ার্ক করেন, আপনাদেরকে বলি, এই যে শ্বশুর, এই শ্বশুর তার নিজের বেটার বউ মানে ওনার ছেলের বউকে অফার না চেষ্টা করছে। আমরা কেন সময় দিব ভাই? ওর কোনো বেঁচে থাকার অধিকারই না, এখন পর্যন্ত জীবিত আছে, এটা ওর ভাগ্য। এটা হবে ভবিষ্যৎ ধর্ষকদের জন্য একটা দৃষ্টান্ত হতে হবে। এখন লেন্দি প্রসেস গেলে পরে আর আমরা মানে জনগণ পরে ঠান্ডা হয়ে যায়, যখন দেখা যায় বিচারিক কার্যক্রম থাকে। এটাই প্রসেসটা লেন্দি করার কারণটাই এটা। আমরা যে ধর্ষণে এত কথা বললাম, এত আন্দোলন হলো, এত কিছু হইলো, মেয়েরা ক্রিটিসিজম পাইলো, কিন্তু এখন তো রোজা, তাই না? তার মানে আমরা একই জায়গায় আছি। আমাদের একটা রেপিস্টের বিচার পাইলে প্রপারলি, এখন কি বলতে পারবে তার এমন করা বিচার হয়েছে, এমন কোন রেপিস্টের যেটা দেখে আমরা বলবো যে ওকে চেঞ্জ আসছে। এই যে 21শে ফেব্রুয়ারি একটা বাচ্চা ধর্ষণ হয়েছে,